মনোযোগ। যেমন আমরা ধরার জায়গা নির্ধারণ করলাম জামাতে সাহাবা দিয়ে, আর তারা জামাতে সাহাবাকে দলিল মানে না, এজন্য তাদের ধরার জায়গাও নির্ধারিত। এবার প্রশ্ন ধরলাম, ধরার পর এখন রাখবো কোথায়? ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিরমিজি শরীফের 59 নম্বর পৃষ্ঠা, যদি কিতাব থাকে খুলে দেখাইতাম, কিতাব আনি নাই আজকে। তিরমিজি শরীফের 59 নম্বর পৃষ্ঠায় ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন রাখবেন কোথায়? এই ব্যাপারে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইনের দুইটা মত। কয়টা মত? আমরা ধরাই গেছে মনে হয়। আচ্ছা আচ্ছা, সাহাবায়ে কেরামের কয়টা মত? মতের না কেন কয়টা মত? ইমাম তিরমিজি বলেন হাত বাঁধবেন কোথায়? সাহাবায়ে কেরামের দুই মত। ফারাআ বা'দুহুম ইয়াদউ মা তাহতা সুররা, একজন সাহাবায়ে কেরামের মত হলো বাঁধবেন নাভির নিচে। ওয়া বা'দুহুম ইয়াদউ মা ফাওকা সুররা, আর আরেকজন সাহাবায়ে কেরামের মত হলো বাঁধবেন নাভির উপরে। উনি বলেন একজন সাহাবীর মত নাভির উপরে, যেখানে বাদে হাম্বলী আপনি শেখ সুদাইসকে দেখবেন, শেখ সুরাইনকে দেখবেন, শেখ মুআইকিলিকে দেখবেন, শেখ বান্দরবালিরাকে দেখবেন, শেখ হুদাইবিকে দেখবেন, যারা মক্কা মদিনার ইমাম, তারা কিন্তু ফুরুই মাসালার ক্ষেত্রে হাম্বলী মাযহাবকে ফলো করে। এজন্য দেখবেন তারা সবাই নাভির উপরে বাঁধে। তারা সবাই কোথায় বাঁধে? নাভির উপরে, এটা বুক না। ইমাম তিরমিজি বলেন সাহাবায়ে কেরামের দুই দল। ফারাআ বা'দুহুম ইয়াদাউ মা ফাওকা সুররা, একদল সাহাবায়ে কেরামের মত হলো বাঁধবেন নাভির উপরে। ওয়া বা'দুহুম ইয়াদাউ মা তাহতা সুররা, আর আরেকদল সাহাবায়ে কেরামের মত হলো বাঁধবেন নাভির উপরে। ইমাম তিরমিজি আলাইহির রাহমাহ বলেন কুল্লু যালিকা ওয়াসিউন ইনদাহুম, যেহেতু নাভির উপরে হাত বাঁধা এটাও সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত, নাভির নিচে হাত বাঁধা এটাও সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত। সুতরাং নাভির উপরে হাত বাঁধাও ঠিক, নাভির নিচে হাত বাঁধাও ঠিক। দেখেন সাহাবায়ে কেরামের ভিতর মত দুইটা, হয় নাভির উপরে না হয় নাভির নিচে। সাহাবায়ে কেরামের ভিতর বুকের উপর হাত বাঁধার কোনো মতই ছিল না। যদি সাহাবায়ে কেরামের ভিতর বুকের উপর হাত বাঁধার মত থাকতো, ইমাম তিরমিজি বলতেন মত তিনটা, কারো মতে নাভির উপরে, কারো মতে নাভির নিচে, কারো মতে বুকের উপরে। ইমাম তিরমিজি বলেন না, মত দুইটা, হয় নাভির নিচে না হয় নাভির উপরে। বুঝা গেল একজন সাহাবীও নামাজে বুকের উপর হাত বাঁধেন নাই, যেহেতু নবী সাহাবী বাঁধেন নাই। বুঝা গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনেও নামাজে বুকের উপর হাত বাঁধেন। এবার মুজাফফর বিন মুসলিম সাহেব আমাকে কি বলেছে জানেন? আল্লাহ বলতেছে তুমি হাদিস খুঁজে পাও না, তুমি বুকের উপর হাত বাঁধার হাদিস খুঁজে পাও না, অথচ তোমার বউ তাহলে হাদিস হাত বাঁধে কোথায়? এরা বলে যে কোরআন হাদিস ছাড়া তাদের কাছে আর দলিল নাই, অথচ নিজের পক্ষে এখন আব্বাস সাহেবের বউ তাদের দলিল। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জাহিলদের থেকে আমাদের হেফাজত করুন। আমিন। আমরা তথ্য দিই। আলবানী রাহিমাহুল্লাহ যে কিতাব লিখছেন সিফাতু সালাতিন নবী মিনাত তাকবীর ইলা তাসলিম কাআন্নাকা তারা, আলবানী রাহিমাহুল্লাহকে যখন বলা হলো আচ্ছা আপনাদের নামাজ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ হয় একদম কাআন্নাকা তারা, যেন আপনি নবীকে দেখছেন। বুঝেন কি নাম? সিফাতু সালাতিন নবী মিনাত তাকবীর ইলা তাসলিম। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নামাজ শেষ করার আগে এমন ভাবে নামাজ কাআন্নাকা তারা, যেন তুমি দেখছো। তোর বলা আচ্ছা নবীকে তো আমরা দেখা সম্ভব না, নবীকে দেখেছেন সাহাবায়ে কেরাম। আচ্ছা এক কাজ করেন, একজন সাহাবী একটা আমল দেখান তো যেভাবে হাত পাচ্ছে। এটা আলবানী রাহিমাহুল্লাহকে যখন বলা হলো, কথা বুঝেন, যে একজন সাহাবীর আপনি আমল দেখান যেভাবে হাত পাচ্ছে। আলবানী রাহিমাহুল্লাহ বহু চেষ্টা করেছেন, পারেন না। সর্বশেষ আলবানী রাহিমাহুল্লাহ নিজের লেখা কিতাব ইরওয়াউল গলিল ফি তাখরিজ আহাদিস মানারিস সাবিল, কিতাবের নাম মনোযোগ দিয়ে শুনেন। আলবানী রাহিমাহুল্লাহর কিতাবের নাম ইরওয়াউল গলিল ফি তাখরিজ আহাদিস মানারিস সাবিল। এই ইরওয়াউল গলিলের 2 নম্বর খণ্ডের পাকিস্তানের যে ছাপা, পাকিস্তানের ছাপার 2 নম্বর খণ্ডের 72 নম্বর পৃষ্ঠায় পাবেন। 71 নম্বর পৃষ্ঠার শেষে 72 নম্বর পৃষ্ঠার শুরুতে উনি তাউস রাহিমাহুল্লাহ যে হাদিস এনেছেন, সেই হাদিস এনে আলবানী রাহিমাহুল্লাহ বলেন ওয়া আসহাদুন নাস বিহাদিহি সুন্নাতি সহিহা আল ইমাম ইসহাক ইবনে রাহুইয়া। আলবানী রাহিমাহুল্লাহ বলেন আসহাদুন নাস বিহাদিহি সুন্নাতি সহিহা, উনি বলতেছেন পৃথিবীর সবচেয়ে বড় সৌভাগ্যবান আসহাদুন নাস বিহাদিহি সুন্নাতি সহিহা, পৃথিবীর সবচেয়ে বড় সৌভাগ্যবান। আসহাদ ইসমে তাফসীলের সিগা। আলবানী বলছেন পৃথিবীর সবচেয়ে বড় সৌভাগ্যবান কোন ক্ষেত্রে?
বিহাদিহি সুন্নতি সহিহা, যিনি বুকের উপর হাত বাঁধার সুন্নতের উপর আমল করেছেন। এই ক্ষেত্রে পৃথিবীর সবচেয়ে বড় সৌভাগ্যবানকে, পৃথিবীর সর্বপ্রথম সৌভাগ্যবানকে আমাদের কিতাব না, আলবানী রাহিমাহুল্লাহ সিলসিলাতুল সিফাতু সহিহ ইরওয়াউল গলিল ফি তাখরিজ আহাদিস রাফিউল কবির দ্বিতীয় খণ্ডের 71-72 নম্বর পৃষ্ঠায় আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন, পৃথিবীর সবচেয়ে বড় সর্বপ্রথম সৌভাগ্যবান যিনি বুকের উপর হাত বেঁধেছেন তিনি হলেন ইসহাক ইবনে রাহুয়া। তিনি হলেন কে? ইসহাক ইবনে তিনি হলেন ইসহাক ইবনে। আলবানী রাহিমাহুল্লাহর এই বক্তব্য জেলজন্ত মিথ্যা। এটা নিয়ে আমার আলোচনা আছে, আপনারা সার্চ দিলে পাবেন। সে বিষয়ে আমি বলবো না। আজকে শুধু এতটুকু বলি যে কিছু সময়ের জন্য ধরে নিলাম যে আলবানী রাহিমাহুল্লাহর বক্তব্য ঠিক, যে পৃথিবীর প্রথম বুকের উপর হাত বেঁধেছেন ইসহাক ইবনে রাহুয়া। এবার দেখেন ইসহাক ইবনে রাহুয়া ইমাম বুখারীর উস্তাদ। ইসহাক ইবনে রাহুয়া ইন্তেকাল করেছেন কত হিজরিতে? ইসহাক ইবনে রাহুয়া রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন 238 হিজরিতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন 11 হিজরিতে, আর ইসহাক ইবনে রাহুয়া ইন্তেকাল করেছেন 238 হিজরিতে। মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 227 বছর পরে। মানে আলবানী রাহিমাহুল্লাহর তাহকিক অনুযায়ী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 227 বছর পরে বুকের উপর হাত বাঁধা শুরু হয়েছে। কত বছর পরে? আর আজকে হইলাম কয়টা বছর পরে? আচ্ছা, এখন কিছু সময়ের জন্য ধরে নিলাম যে আলবানী রাহিমাহুল্লাহর তাহকিক ঠিক। আচ্ছা, আলবানী রাহিমাহুল্লাহর তাহকিক অনুযায়ী